আপনার বাজেট যদি ৫,০০০ টাকার মধ্যে হয়, আপনার দরকার হচ্ছিল সবচেয়ে ভালো ডিসপ্লের একটা হচ্ছিল স্মার্ট ওয়াচ, আপনার প্রয়োজন হচ্ছিল একটা রাগেড স্মার্ট ওয়াচ, এবং আপনার প্রয়োজন হচ্ছিল একটা মানে মেটাল বিল্ট স্মার্ট ওয়াচ, এবং আপনার প্রয়োজন হচ্ছিল একটা স্টাইলিশ স্মার্ট ওয়াচ। তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করাই দিব জ্যাবলেসের একেবারে নিউলি লঞ্চ হওয়া একটা স্মার্ট ওয়াচ। অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচটা কাদের জন্য এবং কাদের জন্য আসলে পারফেক্ট, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর অ্যানাস্টেট ইন্টারন্যাশনাল। জ্যাবলেসের নিউলি রিলিজ হওয়া ভাইভ 8 রাগেড স্মার্ট ওয়াচকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে আপনি যদি আসলে ভাইভ 8 পারচেস করেন তাহলে সেই ক্ষেত্রে প্রাইস পড়বে ৫,০০০ টাকা সামথিং। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। সো ভিডিও ডেসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়া অ্যানাস্টেট ইন্টারন্যাশনাল যেহেতু জ্যাবলেসের অফিসিয়াল ইম্পোর্টার, সো সেই ক্ষেত্রে আপনি তাহলে তাদের সাথে পাইকারি বা খুচরার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। সো ভিডিও ডেসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, সেখান থেকে আপডেট ডিটেলস পেয়ে যাবেন। এই হচ্ছে জ্যাবলেস ভাইভ 8 রাগেড বক্স। সো পিছনে কিছু ইনফরমেশন মেনশন করা আছে। সো আমরা বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছি হচ্ছে কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। সো দেখতে পাচ্ছেন পুরোটাই মেটাল বিল এবং সলিড বিল বলা যায় যেহেতু রাগেড স্মার্ট ওয়াচ, এবং আমার কাছে বিল কোয়ালিটি প্রিমিয়াম মনে হয়েছে। এছাড়াও আউট অফ দ্য বক্সে আপনি আসলে স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাবেন, ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, দেন হচ্ছে ম্যাগনেটিক চার্জিং কেবল পেয়ে যাবেন। সো নাইস টু সি। আর এই হচ্ছিল স্ট্র্যাপসটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন, একটা হচ্ছিল এটা মানে আর আরেকটা হচ্ছিল এটা। এই দুইটা কালার ভেরিয়েন্টের মজার কথা হচ্ছে যে এটার মধ্যে আপনি আসলে দেখুন একটু ব্ল্যাকিশ টাইপের, আর এটা হচ্ছিল একটু সিলভার টাইপের, বাট দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। এবং সাইডে কিন্তু একটা স্টাইলিস্ট আপনার হচ্ছিল ভাইব আছে যে রাগেড ফিলের জন্য। একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ব্লু। সো দেখতে পারেন যদি আপনার কাছে কালারটা আপনার কাছে যেটা ভালো লাগে আপনি চাইলে সেটা পারচেস করতে পারেন। এবং প্রিমিয়াম একটা ফিল পাচ্ছিলাম ধরেই ফার্স্টেই। সো সেটা এবং হচ্ছিল পার্থক্য কালারে এবং হচ্ছে স্ট্র্যাপসে। এই যে আপনার এটার সাথে মানে কালোর সাথে পেয়ে যাবেন হচ্ছে কালো স্ট্র্যাপস, আর যেটা আসলে সিলভার আছে সেটার সাথে পেয়ে যাবেন হচ্ছে একটা সিলভার স্ট্র্যাপস। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট হচ্ছে এটা হুইল হিসেবে ইউজ করা যায় না, জাস্ট শুধু প্রেসেবল বাটন, সাইডেটাও প্রেসেবল বাটন, এবং হচ্ছে আপনার মাইক, আর এই পাশের মধ্যে স্পিকার এবং হচ্ছে মাইক। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল এর মধ্যে কিন্তু লেটেস্ট আপনার হচ্ছে অ্যাক্টিভিটি সেন্সর ইউজ করা হয়েছে, এবং ডিজাইনটা আসলে অনেক বেশি প্রিমিয়াম ফিল দিচ্ছিল আমার কাছে। যদিও প্রাইস ঠিক আছে, মোটামুটি ভালোই প্রাইস, বাট প্রাইস অনুসারে মানে আমার কাছে মনে হয়েছে যে বিল কোয়ালিটি সলিড। এছাড়া সামনের মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছিল ডুয়েল এলইডি ফ্ল্যাশ। সো রাত্রেবেলা দেখতে সুবিধা হবে, অরিজিনাল ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন এটার সাথে, আর ফ্ল্যাশ লাইট আর কি। আর পিছনে দেখতে পাচ্ছেন যে সেন্সারগুলো, এবং ধরে একটা আপনি প্রিমিয়াম ফিল পাবেন যেহেতু সিলিকন স্ট্র্যাপস। আর এর যে স্ক্রিন সাইজ আছে সেটা হচ্ছে 1.43 ইঞ্চের আলট্রা এইচডি অ্যামোলেড ডিসপ্লে, যেটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি আসলে স্ক্রিনের ফ্যান, বিকজ হচ্ছিল স্ক্রিনটা আমার কাছে বাস্তবভিত্তিক এবং হচ্ছিল অনেক বেশি ক্লিয়ার মনে হয়েছে এবং দেখে ভাল লাগতেছিল। এবং ব্রাইটনেস কিন্তু আপ টু হচ্ছিল 1000 নিটস, বাট আসলেই ব্রাইট, আপনার আউটডোরে ভিজিবিলিটি ভালো লাগবে এবং আপনি যে কোনো ড্রেসের সাথে পরলে বেটার আসলে আপনার লুক আসবে। সো যদি আপনার কাছে রাগেড ভালো লাগে বা এই ডিজাইন ভালো লাগে। সো এখানের মধ্যে ফ্ল্যাশ লাইটের আলো অনেক প্রচুর, আর রাতেবেলা দেখা যায় যে এমন সময় অনেক ফোন থেকেও বেটার ফ্ল্যাশ পাবেন এটার মধ্যে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে ব্যাটারি ব্যাকআপের কথা আর কি। ফ্ল্যাশ বেশি ইউজ করলে ব্যাটারিটা বেশি ড্রেন করে। আর নিটসের কথা তো বললামই, যেহেতু পিক ব্রাইট হচ্ছে 1000 নিটস, বাট আমার কাছে মনে হচ্ছে যে আসলে যতটুকু ব্রাইট মোটামুটি এই প্রাইস রেঞ্জে বিট করে, এবং হচ্ছে আপনি চাইলে কনসিডার করতে পারেন। আমি ফুল ব্রাইটনেস ইউজ করতেছি, সো দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালো ব্রাইট আর কি। সো ব্রাইটনেসটা আমরা কমায় নিলাম, নাহলে আসলে পুরো লেখাগুলো অন্যরকম লাগে। ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে যতটুকু দেখা যাচ্ছে বাস্তবে তার চেয়ে বেটার আপনারা আসলে দেখতে পাবেন, অ্যাটলিস্ট আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আমি টাচ অ্যান্ড ফিল করে যেটা মনে হয়েছে। ইউআইটা একদমই ল্যাগ ফ্রি, কোনো প্রকার ঝামেলা ছাড়া। সো এখানে দেখতে পাচ্ছেন স্টেপ কাউন্টিংয়ের সকল ইনফরমেশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন, এবং হচ্ছে আপনার অ্যাভারেজ যে আপনি যে স্লিপ ট্র্যাকিং আছে সেটাও আপনি পেয়ে যাবেন। সো রেকর্ড যদি বলি তাহলে 97% অ্যাকুরেটের মতো আপনি রেজাল্ট পাবেন। হার্ট রেট মনিটরিংয়ে এখানে অপশন আছে, এবং হচ্ছে ডিটেলসই পেয়ে যাবেন কিছুটা আপনি এটার মধ্যে। যদি 24/7 আপনি হার্ট রেট মনিটর ইউজ করেন তাহলে সেক্ষেত্রে এখানে ডিটেলসগুলো দেখতে পারবেন, এবং আপনার হাত থেকে খোলা দেখে বারবার ওয়ার্নিং দেখছিল। এছাড়া হচ্ছে ফোনের সাথে কানেক্টেড থাকলে আপনি হচ্ছে মিউজিক অ্যাপ পেয়ে যাবেন, দেন হচ্ছে ওয়েদার দেখতে পারবেন, মিউজিক অ্যাপ কন্ট্রোল করতে পারবেন, মানে আপনার ফোনের মিউজিকগুলো কন্ট্রোল করতে পারবেন। যেহেতু এখানে কাস্টমাইজেশন অপশন আছে, আপনি চাইলে অপশনগুলো অ্যাড বা রিমুভ করতে পারবেন আর কি। এটা ডেডিকেটেড বাটন আছে যেটা ইউজ করে আপনি আসলে অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে পারবেন। আপনি চাইলে এই কাস্টমাইজ বাটনটাও আপনি আসলে চেঞ্জ করতে পারবেন, যদি কোনো কিছু অন্য কিছু দিয়ে রিপ্লেস করতে চান সেটাও পসিবল আর কি। আর মেনু বাটন থেকে আপনি আসলে এখানে টেলিফোন অপশন ফার্স্টে,
আপনি যেহেতু এটা ব্লুটুথ কলিং সাপোর্ট করে, ফোনের সাথে কানেক্ট করে আপনি যে কোনো নাম্বারে কল দিতে পারবেন। ভয়েস কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি যদি বলি তাহলে মোটামুটি ছিল ভালো বলা যায় আর কি। আউটডোর কন্ডিশনে কথা বলতে একটু প্রবলেম হতে পারে, মুখের সামনে নিয়ে কথা বলতে হবে, আর ইনডোরে আপনি ইজিলি কথা বলতে পারবেন। এছাড়া কল রেকর্ডস আছে, তারপরে হলো আপনার আক্স অপশন আছে আর কি, যেটা হচ্ছে আপনার ফোনের সাথে কানেক্ট করে, ফোনের যে অ্যাসিস্ট্যান্ট আছে সেটার সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন। কল রেকর্ডসগুলো দেখতে পারবেন, অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো এখানে একটা সারমর্ম দেখতে পারবেন ডিটেলস সহ। সো এটা একটা ভালো জিনিস, আপনাকে অ্যাপ বারবার খুলতে হবে না। এছাড়া হচ্ছে ডাটার অপশন তো অলরেডি দেখালাম। দেন হচ্ছে আপনি ওয়ার্কআউট মোড পাবেন, যেটা আসলে জিপিএস সাপোর্টেড না, আপনার ফোনের সাথে যদি কানেক্টেড থাকে তাহলে ডিটেলস আপনি অনেক বেশি দেখতে পারবেন আর কি। এই আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আপনার হচ্ছে কত কিলোমিটার হাঁটলেন না হাঁটলেন এই ইনফরমেশনগুলো দেখতে পারবেন, এবং হার্ট রেট মনিটর করতে পারবেন আর কি, যেটার রেজাল্ট মোটামুটি বলা যায় স্টেপ কাউন্টিং ইজ পারফেক্ট। বাট আপনার হচ্ছে এই জিপিএস না থাকার কারণে সব কিছু আসলে একদমই পারফেক্টলি আপনি আসলে পাবেন না, বাট 97%-এর মতো আসলে অ্যাকুরেট বলা যায়। নোটিফিকেশন প্যানেলগুলোও কিন্তু সুন্দর, আপনি ডিটেলস পেয়ে যাবেন, প্রত্যেকটা নোটিফিকেশন আপনি দেখতে পারবেন আর কি। এখানে যে অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের সকল ডিটেলসগুলো আপনি দেখতে পাচ্ছেন। অ্যান্ড হচ্ছে এখানে হার্ট রেট মনিটর আছে, হার্ট রেট মনিটরের ক্ষেত্রে অ্যাকুরেট রেজাল্ট 97%। সো মোটামুটি অ্যাকুরেটই বলা যায় আর কি। আমরা আসলে হাতে ইউজ করে দেখাচ্ছি, হাতে থাকলে দেন হচ্ছে আপনি কাজ করতেছিল। স্টাইলিস্ট ওয়াচটা আসলে স্টাইলিশ বলতে হবে, এটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে আর কি। শেপটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আপনার কাছে ভালো লাগতে পারে। অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে যে আপনার স্লিপ ট্র্যাকিংয়ের ব্যাপারটা আছে এগুলো অলরেডি বলছি। দেন হচ্ছিল ব্লাডের অক্সিজেন লেভেল, এটার রেজাল্টও 97%-এর মতো অ্যাকুরেট বলা যায়। অ্যান্ড লুক ইজ গুড আসলে, যে ওয়াচ যেহেতু আসলে স্টাইলিশ একটা ব্যাপার, সো সেই ক্ষেত্রে আসলে বিশেষ করে স্মার্ট ওয়াচের যেহেতু একটা স্টাইলিশ ব্যাপার, সো সেক্ষেত্রে আসলেই আমাকে স্যাটিসফাই করছে। এখানে আপনার হচ্ছে বিপি মেশিন, বাট এটা টোটালটাই ভুয়া, মানে এটার রেজাল্ট একদমই পুরোই ফেক। এছাড়া মেসেজ অপশন আছে, ওয়েদার অপশন আছে, মিউজিক কন্ট্রোল আছে, দেন ব্রিদিং আছে, স্টপ ওয়াচ আছে, টাইমিং আছে, দেন হচ্ছে অ্যালার্ম আছে, তারপরে হচ্ছে বিজনেস কার্ড আছে। বিজনেস কার্ডের মধ্যে আপনি আপনার ফেসবুক বা যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোর কিউআর মেক করে আপনি ফোন থেকে আপলোড করে রেখে দিতে পারেন, যে কাউরে কিউআর দিয়ে ওটা হচ্ছে আপনার ডিটেলসগুলো শেয়ার করতে পারবেন, এটা একটা ভালো দিক। ক্যালকুলেটর আছে, ফাইন ফোন আছে, সো সব অপশনগুলোই আপনি পাবেন। ক্যালেন্ডার পাবেন, তারপরে হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল হিসাবে আপনি হচ্ছে সেলফি তুলতে পারবেন, বা শাটার বাটন পাবেন আর কি ক্যামেরার, ফোনের সাথে যদি কানেক্ট থাকে। এছাড়া হচ্ছে সেটিংস থেকে আপনি আসলে মেনু স্টাইল চেঞ্জ করতে পারবেন, অনেক টাইপের মেনু স্টাইল আছে। যেহেতু এটা কানেক্টিভিটির ক্ষেত্রে আপনার হচ্ছে ব্লুটুথ 5.3 ইউজ করা হয়েছে, সো কানেকশনের ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা পাবেন না। সো আমার কাছে ভালো লাগছে, এবং স্মুথ ইউআইটা পুরোপুরি স্মুথ আর কি। সো আমার কাছে মনে হয়েছে যে যারা আসলে মানে ডিসপ্লে পছন্দ করেন, নোটিফিকেশন ইম্পর্টেন্ট, এবং হচ্ছে আপনি স্টাইল করতে চান এবং হচ্ছে আগের পছন্দ, তাহলে সেক্ষেত্রে কনসিডার করতে পারেন আর কি। যাই হোক, এখানের মধ্যে ব্রাইটনেস অপশন আছে অলরেডি দেখালাম, স্ক্রিন অপশন, তারপরে হচ্ছিল অলওয়েজ অন ডিসপ্লে আছে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, সো সেক্ষেত্রে আপনি এখানে ডিজিটাল ক্লক, এখানে হচ্ছে অ্যানালগ ক্লক, ডিজিটালটাও ইউজ করতে পারেন, অ্যানালগ করতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে ওয়াচ ফেসকে কপি করতে পারলে বেটার হইতো, সেটা একটা ব্যাপার। ব্যাটারি ব্যাকআপ তো আপনি ভালো পাবেন, মাত্র 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন। কোম্পানি ক্লেম করছে সেভিং মোডে 60 ঘন্টা, সো অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ। এছাড়াও আপনি অ্যাপসের সাথে কানেক্ট না করলে আপনি টাইম রেট সেট করতে পারবেন, এটা কিন্তু একটা ভালো দিক আমার কাছে মনে হয়েছে আর কি। এছাড়াও যে আপনার হচ্ছে এক্সট্রা কিটা আছে, এক্সট্রা বলতে হচ্ছিল কাস্টমাইজেবল কি, এটার মধ্যে আপনি হচ্ছিল যে কোনো কিছু অ্যাড করে নিতে পারবেন যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে। এবং ফিট ক্লাউড যে প্রো অ্যাপটা আছে সেটার সাথে কানেক্ট করে আপনি অনায়াসে আপনার হচ্ছিল আইওএস থেকে বা অ্যান্ড্রয়েড থেকে ইউজ করতে পারবেন। সো নো ইস্যুস আমার কাছে যেটা মনে হয়েছে, এবং স্টাইলিস্ট, এবং আপনি অ্যাপের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন। অ্যাপের ডাটাটা আমার কাছে একটু কম মনে হয়েছে, বা স্টাইলটা একটু মানে ওল্ড টাইপের মনে হয়েছে। এখানে ডাটাগুলোতে মোটামুটি দেখতে পারবেন, ওয়াচের মধ্যে ম্যাক্সিমাম ডাটাগুলো আপনি পেয়ে যাবেন, বাট অ্যাপ চলে, অ্যাপ থেকে আপনি বিভিন্ন পারমিশন দিতে পারবেন, কানেক্টিভিটি দেখতে পারবেন, এবং হচ্ছে আপনি কম্পেয়ার করতে পারবেন টুডে, উইকলি, মান্থলি, এভাবে করে আপনি আসলে কম্পেয়ার করতে পারবেন আপনার ডাটাগুলো। আমি বলছি যে 7 দিন ইউজ করছি, সো 7 দিনের ডিটেলস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া হচ্ছে আপনার মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে অ্যাক্টিভিটি ট্র্যাকিং চলে, এবং এর মধ্যে যেহেতু 5 ATM এবং হচ্ছে IP69K ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট আছে, সো মোটামুটি হাত মুখ ধোয়ার ক্ষেত্রে বা উজু করার ক্ষেত্রে ইউজ করলে সমস্যা হবে না। বাট আন্ডার ওয়াটারে আমার কাছে মনে হয় চাইনিজ ওয়াচের এই রেটিং বিশ্বাস না করাটাই বেটার, প্রাইস পয়েন্ট যদি চিন্তা করি। অ্যান্ড ডায়াল অপশন থেকে এখানে বিভিন্ন আপনার হচ্ছে ওয়াচ ফেস পেয়ে যাবেন, যেগুলো আপনি এটা অনায়াসে ইউজ করতে পারবেন। ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে, আমার একটু টাইম লাগতেছিল, আপনি হচ্ছে সিঙ্ক করে নিতে পারবেন ইচ্ছা মতো, এবং আপনি কাস্টমার
কাস্টমাইজ করে আপনার নিজের পিকচার দিয়েও আপনি আসলে মেক করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। এই স্মার্ট ওয়াচকে একবার চার্জ দিলে আপনি হচ্ছে 12 থেকে 15 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, বাট আপনি যদি আসলে হেভি ইউজার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 7 থেকে 10 দিনের মতো বা এর কাছাকাছি আসলে ব্যাটারি ব্যাকআপ পাবেন। যদিও কোম্পানি ক্লেম করছে 30 দিনের কাছাকাছি, ওটা আসলে যদি আপনি আসলে শুধুমাত্র মানে ওয়াচ মোডে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে, বাট অ্যাভারেজ ইউজরা ধরে নেন যে 7 দিন অ্যাটলিস্ট মিনিমাম আপনার আসলে এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন। তারপরেও ডিপেন্ড করে হচ্ছে আপনি কিভাবে ইউজ করছেন। সো ওভারঅল যদি আমি আসলে কনক্লুশন করি এই স্মার্ট ওয়াচটা আসলে কাদের জন্য, এক কথায় যদি বলতে চাই সেই ক্ষেত্রে আপনি একটা স্টাইলিশ স্মার্ট ওয়াচ চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন। 2 নাম্বার হচ্ছে আপনার আসলে ভালো ডিসপ্লে লাগবে তাহলে সেই ক্ষেত্রে এটাকে কনসিডার করতে পারেন। থার্ড হচ্ছে রাগেড টাইপের হবে, দেখতে স্টাইলিশ, আমার কাছে মনে হয় যে কোনো টাইপের আপনি এসে ড্রেসের সাথে এটা মানাবে, বিশেষ করে ছেলেদের। এছাড়াও কিন্তু আপনি আসলে এটার মধ্যে টচও পাচ্ছেন, সো এটা কিন্তু আসলে একটা ভালো অ্যাডভান্টেজ আমার কাছে যেটা মনে হয়েছে। এবং যেহেতু এটা পুরোটাই মেটাল বিল্ড, যতটা আসলে হেভি ততটা কিন্তু আসলে হাতের মধ্যে আপনার কাছে ওরকম হেভি ফিল হবে না। আমি যতটুকু মানে 7-8 দিন ইউজ করে যতটুকু পাইছি সেটার উপর বেস করে বলবো। এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই স্মার্ট ওয়াচটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে এই পর্যন্তই। অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্ট ওয়াচটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।